বৃষ্টির দিনে খালি ঘুমাইতে মন চায় আর খিচুড়ি খেতে মন চায়। তো আজকে রান্না করেছি দেখো খিচুড়ি, ভুনা খিচুড়ি আর এই যে গরুর মাংস। খিচুড়ির যে কী পরিমাণে স্মেল কি বলবো তোমাদেরকে, আর গরুর মাংসটা তো ওয়াও হয়েছে। তো এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্বাগত জানাচ্ছি সবাইকে আমার নতুন আরেকটি রান্নার ভিডিওতে, মমস কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকে বৃষ্টির দিন, চিন্তা করলাম আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তো অনেক দিন গরুর মাংসটা খাওয়া হয় না, মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। তো আজকে চিন্তা করলাম আজকে গরুর মাংস নিয়ে আসি, আর মাংসটা আজকে অনেক ফ্রেশ ছিল। চিন্তা করলাম আজকে মন মতো রান্না করব। আর আমি এটা আমার নিজের প্রশংসা করছি না, সবাই বলে আমার হাতের গরুর মাংস রান্নাটা অনেক মজা, অনেক টেস্ট আমি যেভাবে রান্না করি। তা দেখো খুবই সুন্দর করে মাংসটাকে আমি কষাতে দিয়ে দিব। আর পোলার চালের খিচুড়ি রান্না করব। আমার মেয়ে, বড় মেয়ে খেতে চায় না পোলার চালের খিচুড়িটা, তারপরও আজকে রান্না করব, কারণ সব সময় ভাতের চালের খিচুড়ি ভাল লাগে না, মাঝে মধ্যে একটু পোলার চালের খিচুড়িও খেতে হয়। তো এই যে মাংসতে কিন্তু আমি পানি দিব না, যে পরিমাণ আমি সব সময় গরুর মাংস পানি দেই না, যে পানিটা উঠে সেটা দিয়ে মাংস সিদ্ধ হয়। ওদিক দিয়ে আমি মাংস সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এদিক দিয়ে আমি এই খিচুড়িটা বসাবো। তো খিচুড়ির মধ্যে দেখতেই পাচ্ছ আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখন দিয়ে দিয়েছি কি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এরপর চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পরে সুন্দর করে ঢেলে দিব এই যে মুগ ডাল, মুসুরির ডাল, পোলাওর চাল, এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে পানি ঢেলে দিব। অস্থির খিচুড়ির ভিতরে কে কে ঘি খাও বইলো, খিচুড়ির লাস্ট পার্টে যদি তুমি ঘিটা দাও, এটার ফ্লেভারটা যে কী পরিমাণ ভালো লাগে তোমাদেরকে কি বলবো, অসাধারণ লাগে, অসাধারণ। খিচুড়িটাও যেমন মজা হয়েছিল, তোমার ইয়েটাও, মাংসটাও একেবারে সেই হয়েছিল। তবে হ্যাঁ, গরুর মাংস একটু ঝোল ঝোল হইলে ভালো লাগতো, বাট আমরা তো গরুর মাংস ম্যাক্সিমাম ঝোল খাই না, ভুনাটাই পছন্দ করে। তা দেখো খিচুড়িটার অবস্থা, এই যে একটু মানে গা মাখা এত ঝরঝরা করলে আবার আমার ঘরের কেউ খাবে না, এই জন্য হালকা হালকা, তাও ঝরঝরই হয়ে গেছিলো, গা মাখা করে। এখন এটার মধ্যে দেখো আমি ঘি দিয়ে একদম দমে দিয়ে দিব একেবারে। এই যে ঘিটা দিয়ে কিন্তু আর ঢাকনাটা খুলবো না, দমেই থাকবে, যেন ঘিয়ের ফ্লেভারটা পুরো খিচুড়ির ভিতরেই চলে যায়। এই যে লাস্টে আমি দেখালাম। আর এখন দেখো এই যে গরুর মাংসটা প্রায় কিন্তু ওই আস্তে জ্বালায়, আমি কিন্তু কোনো পানি টানি দেইনি, পানি ছাড়া। এখন এটার মধ্যে গরম মশলার গুঁড়া দিব আর জিরার গুঁড়া দিব, দিয়ে তারপর অনেকক্ষণ অল্প জালে একেবারে ভাজা ভাজা করে নিব। এটা মনে করো রাত পর্যন্ত যেতে যেতে পুরো কালো ভুনা। আর এটার যে একটা ঘ্রাণ আসে, আমি লাস্টে যে গরম মশলার গুঁড়াটা দিই আর জিরার গুঁড়া, এটার ঘ্রাণেই পাগল করার মতো, মানে এত পরিমাণ ঘ্রাণ, এত পরিমাণ ভালো লাগে খেতে, কি বলবো তোমাদেরকে। তাই এই হচ্ছে লোকে মাংস রান্না আমার, এটাই আর কি। এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মাংসের, দেখতেই পাচ্ছ কি পরিমাণ ইয়াম্মি আর জোস হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন এই যে দেখো খিচুড়িটা দেখাবো, খিচুড়িটা নাড়তেছি আর ঘিয়ের ঘ্রাণ আমি তোমার কি বলবো, আমার মনে হচ্ছে তুললো তখনই আমি খেয়ে নিই, বাট কেউ আসেনি তখন, মেয়েরা মাদ্রাসা থেকে আসেনি। আর এই যে গরুর মাংস সবই রেডি, খিচুড়ি আর গরুর মাংস। তা আমি এখন আমার ছোটো মেয়ের জন্য একটা প্লেটে সাজিয়ে নিব। এই যে দেখো ছোটো মেয়েকে প্লেটে মনে করো সাজিয়ে দিচ্ছি, এই যে দিয়েছি খিচুড়ি, আর এই দিয়ে দিব মনে করো তোমার এখন গরুর মাংস। কেমন হয়েছে অবশ্যই জানাবা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবা, ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে যারা লিখতেছো প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আর কেমন হলো আমার রান্না অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।